টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ইতিমধ্যে ৫ উপজেলার ১৬টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ২৩,৭৯৮ জন। এ নিয়ে আরও জানাতে রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল জানাবেন যে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, এখন কি আবহাওয়া? আপনি জানেন যে গত কয়েকদিন ধরে যে টানা বর্ষণ শুরু হয়েছিল, এখানে কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টি হচ্ছে। এরপরেই মূলত যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মূলত জেলার যে ৫ টি উপজেলার বিলাইছড়ি, জুরাইছড়ি, বাঘাইছড়ি এবং লংগদু আর রাঙামাটি সদরের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে ১৬ টি ইউনিয়ন এখন পর্যন্ত প্লাবিত হওয়ার আমরা খবর পেয়েছি। যেখানে অন্তত ২৪,০০০ মানুষ এই দুর্যোগ পরিস্থিতিতে পড়েছেন। এর মধ্যে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে। সেখানে আসলে জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখান থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এর বাইরে যেটি হয়েছে উপজেলা প্রশাসন তারা সার্বক্ষণিক তারা নানা তৎপরতা চালাচ্ছেন। এর মধ্যে আশ্রয় কেন্দ্রে উঠেছেন অনেকেই যারা ঝুঁকিপূর্ণ রয়েছেন বন্যার পরিস্থিতিতে তাদেরকেও আসলে ত্রাণ তৎপরতায় রেখেছেন উপজেলা প্রশাসন থেকে। একটুখানি বলে রাখি রাঙ্গামাটিতে এই যে বর্ষণ শুরু হলেই মূলত এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। একই সঙ্গে যে পাহাড়ের ধস আপনি জানেন যে ২০১৭ সালের ১৩ জুন যে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছিল। সেখানে ৫ সেনা সদস্য সহ ১২০ জনের প্রাণহানি ঘটে। এর পরের বছরও ২০১৮ সালেও সেখানে আসলে নানিচর উপজেলায় আরো ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এই যে সব মিলিয়ে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে প্রশাসন থেকে এক ধরনের চাপ তৈরি হয় যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস করছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রগুলোতে সরিয়ে নেওয়ার জন্য। এবারও সেই ঘটনাটি ঘটেছে যে প্রশাসন থেকে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। রাঙ্গামাটি শহরের যদি একটুখানি বলেই এখানে ২ টি আশ্রয় কেন্দ্র রয়েছে। লোকনাথ মন্দির এলাকা এবং রাঙ্গামাটি শহরের সরকারি উচ্চ বিদ্যালয় যেখানে ৭২ জন মানুষ এখন পর্যন্ত রয়েছেন সরকারি উচ্চ বিদ্যালয় এবং লোকনাথ মন্দিরে ১১২ জন মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন। এর বাইরে অন্যান্য উপজেলাগুলোতে প্রায় ৬৭২ জন মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন। সব মিলে যেটি বলা চলে যে প্রশাসন থেকে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। পুরো জেলায় আ আ আ ৬২৪ টি আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে। যেখানে মানুষজন যেকোনো মুহূর্তে যেন তারা উঠতে পারেন। অনেকে উঠেছেন। সব মিলিয়ে যদি বলি যে এই পরিস্থিতি শুধুমাত্র বর্ষার যে বৃষ্টিপাত সেটি যদি কমে যায় তাহলে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়। না হলে এক ধরনের আতঙ্ক থাকে। যেহেতু এই ধরনের আগেও ঘটনা ঘটেছে প্রাণহানির। সব মিলিয়ে প্রশাসন থেকে যে তৎপরতা সেটি আসলে চোখে পড়ার মতো। তারা সার্বক্ষণিক নজরদারি করছেন। উপজেলা প্রশাসনের যারা রয়েছেন, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তারা মাঠ পর্যায়ে যাচ্ছেন এবং যেখানে ঝুঁকিপূর্ণ বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে যারা বন্যা দুর্গত রয়েছেন তাদের সেখানে যাচ্ছেন। এই পানি আসলে রাঙ্গামাটির যে কাপ্তাই হ্রদ সেটি একই ধারে বৃষ্টির পানি যেমন আসছে সেখান থেকে ভারতের উজান থেকে যে ঢল পাহাড়ি ঢল সেটিও আসলে এসে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে। এই কারণেই মূলত যে নিম্নাঞ্চলগুলো রয়েছে জেলার সেখানে নিম্নাঞ্চলগুলোতে পানি বাড়তে শুরু করছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। দুদিনের ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে রাঙামাটি জেলার নিম্নাঞ্চল। এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। আপনারা দেখছেন এখন